নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কি আশ্চর্য, নেতা মন্ত্রীরা মঞ্চে উঠে শুধু উন্নয়নের ফোয়ারা ছোটান, বড় বড় কথা বলে জনতাকে চমকে দেন। তারা শুধু তাদের কথাই বলে যান, মানুষের অভাব অভিযোগ শোনার সময় নেই তাদের। গ্রামাঞ্চলের মানুষ কত কষ্ট করে চলাফেরা করেন সেদিকে খেয়াল নেই তাদের। এমনি এক ঘটনা ধরা পড়েছে দলাই বিধানসভা সমষ্টির কৃষ্ণপুর গঙ্গানগর জিপির সেন্ট ক্যাথরিন গ্রামে। আজ 5 বছর ধরে গ্রামের একটি কালভার্ট ভেঙে রয়েছে। এলাকার শত শত জনগণ কষ্ট করে চলাফেরা করছেন, কিন্তু জনপ্রতিনিধিদের খেয়ালই নেই সেদিকে। শনিবার গ্রামের ক্ষুব্ধ জনগণ বলেন, 5-6 বছর ধরে কালভার্ট ভেঙে রয়েছেন। বিষয়টি পঞ্চায়েত কর্তাদের কাছে তুলে ধরলেও কোনো কাজ হয় না। শুধুই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদের ভোট আদায় করে নিয়ে যান নেতা মন্ত্রীরা বলে এদিন অভিযোগ তোলেন ক্ষুব্ধ জনগণ। ঘটনাটি দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের বিশ্বস্ত ক্যামেরায়। করতে হবে, মেরামত করতে হবে, মেরামত মেরামত করতে হবে, 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 মেরামত করতে হবে। আমার নাম রূপশ্রী দাস। আমি এই কৃষ্ণপুর গঙ্গানগর জিপি সেন্ট ক্যাথারিনের নিবাসী। কালভার্টের কি অসুবিধা? বিগত 5 বছর থাকিয়া এই কালভার্টটা ভাঙ্গা, আর মানুষ যাওয়া আর বহুত অসুবিধা হয়। কোনো সময় সাইকেল লইয়াও যাওয়া করতো, যাইতে পারে না। কত মানুষ অসুবিধা হয়? কত মানুষ এখানে? 4-5 হাজার মানুষ হইবা। অসুবিধা হইতেছে। পঞ্চায়েত মেম্বাররা কইছিলা নি? তারা বানায় না সম্পর্কে? আমরা এইদিকে তো কালভার্ট 5 বছর হইয়া আসছে। এদিকে কত অসুবিধা, রাস্তাঘাটের লাগে মেয়ে ছেলে পড়াশোনার লাগে অসুবিধা, রাস্তাঘাটে আসা যাওয়া করতে পারে না। বৃষ্টির দিন আইলে রাস্তা বা এদিকে যাইতেও পারে না, কত অসুবিধা। এরপরে আমরা নানান ধরনের অসুবিধা আছে নানি। একটা সিরিয়াস রুগী হইলে আমরা নেবার অসুবিধা, সাইকেলও নিতে পারি না, বইয়া কোনো দিকে কোনো সময় নেওয়া হয়। এখন আমরা এইটা তো রাস্তা কালভার্টিটা ওইলে না, কত অসুবিধা। আপনার নাম কিতা? শেলিরানী দাস। এই গ্রামের নাম কিতা? এই গ্রামের নাম হইল তো সেন্ট ক্যাথরিন। জিপি কোনটা? জিপি হইল তো কৃষ্ণপুর জিপি। এমএলএ কে আপনারা? এমএলএ তো হইলা ও নাম কিলা কইতা, আমরা বাসের নাম পড়ে নিয়ারঞ্জন স্যার। নমস্কার, আমার নাম রাজেশ চন্দ্র দাস। আমি এই দলাই সমষ্টির অন্তর্গত কৃষ্ণপুর গঙ্গানগর জিপি 10 নম্বর গ্রুপ। এখানেও বহু বছর থেকে, প্রায় 5-6 বছর থেকে আমরা একটা কালপাট আছে যেটা মানে ভাঙ্গা। এই কালপাটের কারণে কোনো গাড়ি বা নিয়ে যাতায়াত করতে খুবই অসুবিধা। প্লাস আমরা যারা স্টুডেন্ট আছে বর্ষাকালের সময়, এখন তো শুকনার সময় নিচে দিলাম ইয়ে সব যাতায়াত করিলে, কিন্তু যে সময় বর্ষার সিজনে মোটামুটি দিকে আওয়া যাওয়া খুবই কষ্ট হয়, বাচ্চা তো লাগিও। প্লাস কোনো গাড়ি উড়াবেন, বাইক একটাও নিয়ে এইদিকে যাওয়া যায় না। এটা রিপেয়ার হন না। এটা কোন গ্রাম? এটা সেন্ট ক্যাথারিন। আপনার জিপি কোনটা? জিপি হলো কৃষ্ণপুর গঙ্গানগর। কৃষ্ণপুর গঙ্গানগর জিপি। কালভার্টের অবস্থা কত বছর থেকে এরকম? এটা প্রায় 5 বছর থেকে এরকমই ভাঙ্গা। পঞ্চায়েত কইছিলেন না? পঞ্চায়েত ও এটা খোয়া হয়েছে। প্লাস মেম্বার যারা পঞ্চায়েত যারা তারা ইলেকশনের সময়, যে সময় তারা আইসেন ইলেকশনের প্রচারের লাগে, এই সময় তারা খোয়া হয়েছে যে এইগুলা তারা বাস খালি আশ্বাসন দেয় যে হ্যাঁ ওই যাব আমরা কর্ম করিলেই এছাড়া কাজ কিছু হয় না।
ইলেকশন জেতার পরে কইলে বলে না ওইব আমরা দৌড়াইছি আর এরকমই বাস খালি আমরা আশ্বাসনই দেওয়া। কত বছর থেকে অসুবিধা? এটা প্রায় 5 বছর থেকে আমরা এই প্রবলেম ফেস করি এই রাস্তা। কত মানুষ হাঁটাফেরা করে? এখানে প্রায় মানে 5,000-এর মতো তো মানুষ হইব আমরা যারা এই রাস্তা দিকে যাতায়াত করি। কোন বিধানসভা আপনারা? এটা দলাই বিধানসভা। এমএলএ কে? বর্তমানে আমাদের এমএলএ হইলা নেহারঞ্জন দাস মহাশয়। এমএলএ কইছিলা নি এগুলা? এমএলএর কাছে এমনি ডাইরেক্ট তো এই কালপাটের উদ্দেশ্যে আমরা এখনো গেছি না, কিন্তু মেম্বার পঞ্চায়েত যারা তারা জেডপিসি যারা তারা সবার জানা আছে। মেম্বার কে? বর্তমানে মেম্বার বিমল সিং। আর পঞ্চায়েত কে? গ্রামের মানুষ হাঁটে এই রাস্তা যেমন দিল হরিণা হয়ে গেল, হরিণা এরপরে নিয়ার বাই আমরা আছে গঙ্গানগর পার্ট 2, এদিকে বাংলা টিল্লা, এদিকে গোলাচিনা, এরপরে টিল্লাগাঁও, হরিণা বস্তি, সব দিকেরই মানুষ প্রায় এই রাস্তায় সবেরই মানে আওয়া যাওয়া থাকে। कृष्णपुर गंगानगर जीपी कल्पा से चाही 5-6 सूरे सेमदना लेरेसे मैम चटपद जामना वाय अदुना जारगा दिसि सेबीना मै सरकार दागा इपिल तौसी। করতে হবে মেরামত করতে হবে, কালপাট 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 মেরামত করতে হবে।